আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনাদের পেন ড্রাইভকে আপনারা বুটেবল করবেন। সো চলুন দেখে নেওয়া যাক। I don't ever slow up, no I don't take I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take বুটেবল করার জন্য আপনাদের পেন ড্রাইভে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আপনাদের দুটো ফাইল ডাউনলোড করতে হবে ইন্টারনেট থেকে। সো একটা রোফাস, একটা উইন্ডোজ আইওএস, এই দুটি ফাইল। সো বন্ধুরা, কিভাবে ডাউনলোড করবেন, এই লিঙ্কগুলো কোথা থেকে ডাউনলোড করবেন সবগুলো আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। চলুন দেখে নেওয়া যাক কীভাবে ডাউনলোড করবেন। প্রথমত আপনারা রোফাস লিখে সার্চ করবেন। প্রথমেই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন রোফাস ক্রিয়েট, এই লিঙ্কে ক্লিক করে এই ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে আপনার রোফাস 3.18 বা আপডেট যেটা ভার্সন সেটা আপনারা ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করে ক্লিক করলে এটা ডাউনলোড শুরু হয়ে যাবে। আপনারা আপডেট ভার্সনটা ডাউনলোড করবেন অবশ্যই। আমি অলরেডি ডাউনলোড করে রাখছি এখানে। এখন তারপর আমাদের নেক্সট যেটা লাগবে সেটা হচ্ছে উইন্ডোজ। আপনারা যেই উইন্ডোজ দিতে চান, উইন্ডোজ 10, উইন্ডোজ 11, উইন্ডোজ 7, সেই উইন্ডোজটা আপনাদেরকে ডাউনলোড করতে হবে এই লিঙ্কে যায়। সো এই লিঙ্কে আসার পর এখানে আপনাদের ক্রিয়েট উইন্ডোজ 10 ইনস্টলেশন মিডিয়া, এখানে আপনাদের ডাউনলোড করে নিতে হবে এই ফাইলটা। সো এখানে ক্লিক করবেন, অবশ্যই এটা ডাউনলোড করে রাখবেন। এখানে আমি অলরেডি ডাউনলোড করে রাখছি। এটা ডাউনলোড করতে অবশ্যই একটু সময় লাগবে। সো আপনারা এটা ডাউনলোড করে নেবেন সবাই। ডাউনলোড করার পর আপনাদের এখন যে কাজটি করতে হবে সেটা আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। এই ফাইল দুটি ডাউনলোড করার পর আপনাদের অবশ্যই পেন ড্রাইভটা লাগিয়ে নেবেন, ইনসার্ট করবেন, দেন পেন ড্রাইভটা আপনারা ফরম্যাট দেবেন। ফরম্যাট দেওয়ার পর আপনাদেরকে ফরম্যাট দিতে হবে NTFS এই পদ্ধতিতে। এখানে ক্লিক করে ফাইল সিস্টেমে NTFS দিয়ে আপনার ফরম্যাট দিয়ে দেবেন আপনার পেন ড্রাইভটা। অবশ্যই NTFS ফাইল সিস্টেমে আপনারা ফরম্যাট দিবেন আপনাদের পেন ড্রাইভটি। সো বন্ধুরা, অবশ্যই আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কিভাবে আমি আমার পেন ড্রাইভকে বুটেবল করতেছি। সো এখন আমরা আমাদের যেই দুটো ফাইল ডাউনলোড করেছি সেই দুটো ফাইলে আমরা যাচ্ছি। সো দেখতে পাচ্ছেন রোফাস, এখানে আপনাদেরকে ওপেন করতে হবে এই ফাইলটি, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেশন। এখানে আমি যদি ওপেন করতে চাই তাহলে এই ফাইলটা আমাদেরকে ওপেন করার পর আমরা যে ইন্টারফেসটি দেখতে পাবো সেটা হচ্ছে এক ওয়েট করে এইরকম ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পর দেখেন আমার অটোমেটিক্যালি আমার যে পেন ড্রাইভ সেই পেন ড্রাইভটা এখানে সিলেক্ট হয়ে গেছে। দেন এখানে ডিস্ক or iOS ইমেজ সিলেক্ট, এখানে যে কথাটি আছে সেখানে ডিস্ক or iOS ইমেজ এটাই থাকবে। দেন আমরা সেই সিলেক্টে ক্লিক করব। সিলেক্টে ক্লিক করার পর আমাদের যেখানে আমরা যে এই উইন্ডোজ ফাইলটা ডাউনলোড করেছি সেই ফাইলটা আমরা এখানে ধরিয়ে দিব। দ্যাট মিনস ডাউনলোড করা ফাইলটা এখানে আমরা সিলেক্ট করে ওপেন করব। দেন একটু সময় লাগার পর এখানে দেখবেন যে অটোমেটিকলি আপনার স্ট্যান্ডার্ড উইন্ডোজ ইনস্টলেশনে গিয়ে লেখাটা এখানে ক্লিক করে অটোমেটিকলি থাকবে অবশ্য। তারপর আপনার পার্টিশন স্কিম, আপনার পার্টিশন যদি MBR হয় MBR দিবেন, GPT যদি হয় GPT দিবেন। সো আপনাদের ডিপেন্ড করবে আপনার পিসিটা কি পার্টিশনে আছে। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন। তারপরও আপনাদের বোঝার জন্য আমি সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি আপনার পিসি MBR না GPT পদ্ধতিতে। সো বন্ধুরা দেখুন, এখানে দিস পিসিতে রাইট বাটন ক্লিক করে ম্যানেজে ক্লিক করবেন। দেন এখানে ডিস্ক ম্যানেজমেন্ট এখানে ক্লিক করবেন। দেন এইখানে যে আপনাদেরকে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাবেন। দেন আপনার ভলিউমে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার পার্টিশন স্টাইল MBR, দ্যাট মিনস মাস্টার বুট রেকর্ড। এই জন্যই আমি আমার পেন ড্রাইভ মাস্টার MBRT-তে সিলেক্ট করে রাখছি। সো আপনারা এইভাবে দেখে নিতে পারেন কিভাবে আপনাদের পার্টিশন স্কিম কীরকম স্টাইলে করা আছে, GPT না MBR-এ। আমার MBR, এই জন্য আমি MBR সিলেক্ট করে রাখছি।
আশা করি বুঝতে পারছেন। দেন এমবিআর সিলেক্ট করার পর টার্গেট সিস্টেম অটোমেটিকলি যেটা নেওয়ার সেটা নিয়ে নিবে। দেন আপনারা ভলিউম লেভেলে আপনারা আপনাদের নাম দিয়ে আপনাদের পেন ড্রাইভটার নাম দিয়ে সিলেক্ট করতে পারেন, অথবা না দিলেও সমস্যা নেই, আমি আমার নাম দিলাম। দেন কি করব, ফাইল সিস্টেম অ্যান্টি-এফএস অটোমেটিকলি যা আছে তাই, এটাতে আমরা আর কোনো কিছুই করব না। দেন আমরা স্টার্ট বাটনে ক্লিক করব। দেন এখানে ওয়ার্নিং অল ডাটা ওয়ান ডিভাইস আনস্টল মানে আমার যে পেন ড্রাইভটা আছে সেখানে বলতেছে সব ডাটা আপনার ডেস্ট্রয় হয়ে যাবে যদি আপনি এখানে ক্লিক করেন। দ্যাট মিনস আপনার পেন ড্রাইভটা বুটেবল প্রসেসে চলে আসবে। দেন আমি ওকে করব, আপনারা ওকে করবেন। দেন আপনাদের প্রসেস মানে আপনাদের পেন ড্রাইভ বুটেবল কার্যক্রম প্রক্রিয়া শুরু হয়ে যাবে। একটু টাইম লাগবে আপনার পেন ড্রাইভটা বুটেবল হওয়ার জন্য, সো আপনারা একটু ওয়েট করবেন, আপনার পেন ড্রাইভটাকে বুটেবল হওয়ার সময় দিবেন। দেন কিছু সময় পর আমরা অবশ্যই দেখতে পাবো আমাদের পেন ড্রাইভটি বুটেবল হয়ে গেছে। সো বন্ধুরা একটু ওয়েট করি। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমাদের পেন ড্রাইভটি বুটেবল হয়ে গেছে, রেডি ফর উইন্ডোজ ইনস্টলেশন। দেন আমরা কি করব, আমরা ক্লোজ বাটনে ক্লিক করব, মানে আমাদের বুটেবল ক্লিয়ার। সো আমরা এখন কি করব, এই পেন ড্রাইভ দিয়ে আমরা উইন্ডোজ দিতে পারবো। সো বন্ধুরা আশা করি এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে। ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।